আমি সব ভাইদেরকেই বলতেছি যে ভাই আমরা একাধিক বিবাহের কথা বলতেছি এই জন্য না যে আপনি বিপদের মধ্যে পড়ে যান বা আপনি উপযুক্ত না। আমরা হজ করার কথা বলি, তো তার সামর্থ্য থাকা লাগবে না? তো এই জন্য ইসলামে আসলে একাধিক বিবাহ করার সামর্থ্যের জায়গাগুলো কে করতে পারবে আর কে করতে পারবে না, শুধু এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা, যে একাধিক বিবাহ। তো একাধিক বিবাহর ফাজাইল মাসাইল সারা বছর আলোচনা হয়েছে এবং এটা যে 100% জায়েজ এবং এটা অনুমোদিত, এর মধ্যে কারোর সন্দেহ আছে ভাই? এটা যে আল্লাহ তাআলা হালাল বিধান, কোনো সন্দেহ আছে? এটাকে কোনোভাবেই দিল থেকে অপছন্দ করা বা কেউ করলে তাকে অত্যাচার করা, তার বিরুদ্ধে মামলা করা, তাকে কটু কথা বলা, এটা কুফরি, ডাইরেক্ট কুফরি। কেউ যদি এটাকে করে তার ইমানের খতরা আছে। তো আমার আপনার স্ত্রী, আমার আপনার পরিবার, আমি আপনি নিজেকে এভাবে তৈরি করতে হবে যে একাধিক বিবাহ বা আল্লাহ তাআলা যেহেতু এটা বিধান, অতএব আমরা এই ব্যাপারে যদি কেউ করে, আমি আমার প্রয়োজনে আমি করব না, কিন্তু কেউ যদি করে আমি তাকে গালমন্দ করতে পারবো না। তো বিশেষ করে কাদের জন্য অনুমতি আছে আর কাদের জন্য অনুমতি নাই, এই ব্যাপারটা আমাদের স্পষ্ট একটু জানি। অনেক মেয়েরা আমাদেরকে বলেন যে হুজুর আমার স্বামী, ওনার কোনো সামর্থ্য নাই, যোগ্যতা নাই, উনি করছে, করবে, কিন্তু উনি কেন করবে? তো এই ব্যাপারগুলোর জন্য সবারই বোঝা। আমি সব ভাইদেরকেই বলতেছি যে ভাই আমরা একাধিক বিবাহের কথা বলতেছি এই জন্য না যে আপনি বিপদের মধ্যে পড়ে যান বা আপনি উপযুক্ত না। আমরা হজ করার কথা বলি, তো তার সামর্থ্য থাকা লাগবে না? তো এই জন্য ইসলামে আসলে একাধিক বিবাহ করার সামর্থ্যের জায়গাগুলো কে করতে পারবে আর কে করতে পারবে না, শুধু এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা 2টা বিয়ে করো, 3টা বিবাহ করো, 4টা বিবাহ করো, যদি তোমরা ভয় পাও, খুব ভালো করে বুঝবেন, যদি তোমরা ভয় পাও, আশঙ্কা করো যে তোমরা ইনসাফ করতে পারবে না, মানে তোমার নিজেকে যদি এতটুকুই বেইনসাফ লোক মনে হয় যে তুমি 2টা বউকে নিয়ে এসে কী করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তোমার ভিতরে এতটুকু ইনসাফের মাত্রা নাই যে তুমি 2 স্ত্রীর মাঝে ইনসাফ করবা, বাস, তাহলে তুমি 2টা বিয়ে করো না। কোনো মাদ্রাসায় যদি কোনো মোহতামিম সাহেব মাদ্রাসা করার সময় যদি বলে হুজুর আমি মাদ্রাসা করবো, হুজুর তো এই নসিহতটাই করবে না যে ভাই তুমি মাদ্রাসা করবা, যদি উস্তাদের বেতন ঠিকঠাক মতো দিতে পারো, ছাত্রদের পরিচালনা ঠিকঠাক মতো দিতে পারো, তাহলে তুমি কি করবা। তো এখন বলেন সে পারবে কি পারবে না, সে করবে কি করবে না, এটাকে আগেই কারো ব্যাপারে ফয়সালা দেওয়া সম্ভব? তো আপনি যদি মনে করেন যে আপনি এতটুকুই না ইনসাফি মানুষ, ভয় পাচ্ছেন যে আমি ইনসাফ করতে পারবো না, সে যে কোনো কারণে হোক, বা এটাও হতে পারে যে হুজুর আমার তো ইনসাফ করা নিয়াত, কিন্তু আমার স্ত্রী এমন ফিতনা শুরু করবে বা আমার এলাকার লোক এমন ফিতনা শুরু করবে, তখন হয়তো আমি ইনসাফ করতে পারবো না। হ্যাঁ, এই কারণটা আমিও জানি। এজন্যই আমরা চাচ্ছি যে সমাজের মানুষকে ঠিক করতে, যে ভাই কেউ বিয়ে করলে আপনারা অত্যাচার করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে দ্বিতীয় বিয়ে করে বলে না হুজুর ফিতনা হয়, ফিতনা যারা বিয়ে করে তাদের ফিতনা হয় না, বিয়ে করার পরে আশেপাশের লোক ফিতনা উঠায়। ভাই একাধিক বিয়ে করলে ফিতনা হলে তো ভাই এরা চলাচলি করবে, আপনি ফেসবুকে গালাগালি করেন কেন? তাদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? আর একজন হ্যাঁ হুজুর খুব খারাপ, ভাই তার 2 স্ত্রী যদি তার কাছে থাকে তো আপনি তাকে খারাপ কেন বলতেছেন? তো আমাদের দেশে যে একাধিক বিবাহ করলে ফিতনা হয়, এটা যারা বিয়ে করছে তাদের কারণে না। অনেকে বলে যে সংসার ভেঙে চলে যাচ্ছে, হুজুর আপনার একজন শ্বশুর আমাকে ফোন দিয়েছে, আপনার কারণে আমার মেয়ের সংসার ভাঙতেছে। আমি বলছি কেন? আমি তো সবসময় মানুষকে ভালো সংসার করার জন্য বলি। কেউ আমাদের কাছে তালাকের কথা বললে বললাম খবরদার তালাকের কথা বলবেন না, সংসার করেন। কয় যে আমার জামাই একটা বিয়ে করতেছে, তারপরে আমার বউ আমার মেয়ে ওখানে থাকবে না, তো দোষ তো আপনার মেয়ের, আপনার জামাইয়ের তো না, কারণ আপনার জামাই তো অন্যায় করেনি, আপনার জামাইকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছে। এখন যদি বলেন আপনি 2টা সন্তান নিয়েছেন, দ্বিতীয় সন্তান নেওয়ার সময় যদি বড় সন্তান রাগ করে বাড়ি থেকে চলে যায়, আপনারা কি করবেন? এই সন্তানটা মেরে ফেলবেন না, বলবেন তুই বাড়া? তো আপনার 2টা সন্তান নেওয়াও যেমন আপনার অধিকার আছে, একজন পুরুষ মানুষ সে অধিক সন্তানের জন্য আর অন্য কোনো মাকসাদও যদি না থাকে, সে যদি মনে করে আমি অনেকগুলো নারীর দায়িত্ব নিব এবং আমি অনেকগুলো সন্তান নিব, এই পুরুষ যদি উভয়ের উপরে এতে ইনসাফ করতে পারে, তার জন্য করা রাইট আছে। আর এটার উপর ভিত্তি করে যদি কোনো বউ তাকে ছেড়ে চলে যায়, সংসারের জন্য অশান্তি লাগায়, এখানে সম্পূর্ণ 100% পাপী এই নারী, এখানে পুরুষের কোনো দোষ নাই। পুরুষের দোষ ওই সময় হবে যখন সে বিবাহ করে এক স্ত্রীকে ফেলতে হয়ে চলে যাবে, কিন্তু যে 2 স্ত্রীকে রাখতে চাচ্ছে সেই পুরুষকে রাখতে না দেওয়াটা যারা দিবে না তারা জালিম। এই সমাজের 80% মানুষ নিজের স্ত্রী থাকার পরেও অন্যায়ভাবে যায়, এটা জানে না কে? তাহলে এই সমাজে আর একজন দ্বিতীয় বিবাহ করলে তাকে নিয়ে এত মিছিল মিটিং কেন হয়?
কেন? ওই শয়তান এবং তাগুতের প্রভাব বিস্তার করছে আমাদের উপরে। আমরা ঈমানের স্লোগান দিয়ে বেড়াই, নিজেদের মধ্যে তো ঈমান নাই। মুহতারাম হাজরিন, একাধিক বিবাহ করা কাদের জন্য? তো যারা ভীতু একাধিক বিবাহ করবে না কারা? আমি এক ভাষায় বলি, যেটা কোরআনের ভাষা, যারা ভীতু তারা করবে না। একাধিক বিবাহ যারা ভীতু তারা কি? আমাদের ভাইরা জানে, জসিম ভাই জানে, আমি ওনাকে বলছি, যদি ভীতু হন তাহলে বিয়ে করবেন না। সবাইকেই বলি, যদি বলেন যে হুজুর আমি বিয়ে করলে আমাকে লুকায় লুকায় রাখতে হবে, আমি বলছি ভাই আইএমবিতে ভীতুদের কোনো কাজ নাই, সরেন। যে বুক ফুলায় বলতে পারবে যেটা আমার নবীর সুন্নাহ, একাধিক বিবাহ করা জায়েজ, আমি একজন বিধবার দায়িত্ব নিব, স্ত্রীরা বলবে আমার স্বামী 4টা বিবাহ করবে, কোনো আপত্তি নাই। কেউ যদি সমাজের কাছে ইসলামের এই বিধানটাকে বুক ফুলায় বলতে পারে, তাদেরকে নিয়ে আইএমবি কাজ করবে। ভীতুদের কাজ কি পৃথিবীতে?